হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমাদের সাথে আছে বাজাজের একটা বাইক, বাজাজ অ্যানন 60। এই বাইকটা আজকে এই বাইকটার ফুল একটা ডিটেলস রিভিউ করব এবং তুলে ধরবো ইউজার এক্সপিরিয়েন্স। ভিডিওটা সম্পূর্ণ দালালি মুক্ত, তো চলেন শুরু করা যাক। বাজাজ মানে বাংলাদেশে বাইকিং কমিউনিটিতে একটা বিশ্বস্ত নাম। বাংলাদেশে বাজাজের এত মডেল আছে, অন্যান্য 4-5টা বাইক ব্র্যান্ড মিলিয়েও এত মডেল নাই। বাজাজ পালসার, ডিসকভার, প্লাটিনা এগুলো সম্পর্কে আপনি যে কাউকে আপনার আশেপাশে একটা মুরব্বীকে বললো, সে বলে দিতে পারবে এই বাইকের মধ্যে কি আছে কি নাই, বাইকটা কেমন। আজকে আমাদের সাথে আছে বাজাজেরই একটা বাইক অ্যানন 60। এই বাইকটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয় হয়তো বা 2022 সালের শেষের দিকে, নয়তো বা 2023 সালে, আমার সঠিক মনে নাই। বাজাজের অ্যানন 60 এই বাইকটা বাংলাদেশে খুবই কম সেল হয়েছে। আমি আশেপাশে কারো কাছে তেমন এই বাইকটা দেখি না, খুবই কম সেল হয়েছে এই বাইকটা। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই বাইকের মধ্যে কি আছে কি নেই, এই বাইকের মধ্যে ভালো দিকগুলো কি কি আছে, খারাপ দিকগুলো কি কি আছে। তো প্রথমে আমি ভালো দিকগুলো তুলে ধরবো, তারপর আমি খারাপ দিকগুলো তুলে ধরবো। সব শেষে বলবো এই বাইকটা কারা কিনবেন না, এই বাইকটা কাদের জন্য। প্রথমে যদি এই বাইকের ইঞ্জিনের কথা বলি, তাহলে এই বাইকের মধ্যে ইঞ্জিন হিসেবে আছে বাজাজের 160 সিসি অয়েল কুল্ড এফআই একটা ইঞ্জিন। খাতা কলম ইঞ্জিনের পাওয়ারটার অনেক কিছুই লেখা আছে, বা ওইগুলো আমি বলবো না, কারণ ওইগুলো গুগল করলে পেয়ে যাবেন। প্র্যাকটিক্যালি পাওয়ার কেমন, পারফরমেন্স কেমন, ওইগুলো আমি পরে শেয়ার করবো। তো মনে রাখেন এটা হচ্ছে একটা 160 সিসি ইঞ্জিন, তারপর অয়েল কুল্ড এফআই ইঞ্জিন, এতটুকু মনে রাখলে চলবে। এই ইঞ্জিন কভারটা স্টক সাথে দিয়ে দিয়েছে বাজাজ। আর এই বাইকটা কিন্তু একটা BS6 বাইক, আমি আগেই বলে দিচ্ছি এটা কিন্তু একটা BS6 ইঞ্জিন। এই বাইকের মধ্যে দেওয়া হয়েছে একটা আন্ডারভেলি একজস্টার সাউন্ড বাই পুরাই মারাত্মক। ইঞ্জিন বলেন এই সেগমেন্টে, আমি যেহেতু বলবো আগেই বলেছি ভালো দিকগুলো বলবো, তো এই সেগমেন্টে অয়েল কুল ইঞ্জিন, এফআই, তারপর আপনার আন্ডারভেলি একজস্ট। হ্যাঁ, আন্ডারভেলি একজস্ট আহামরি তেমন কিছু না, তবে সাউন্ড কিন্তু ভালো। আন্ডারভেলি একজস্টের সাউন্ড কিন্তু অনেক বেস থাকে, ভালো থাকে, মানে ভালো লাগে। একজস্টের সাউন্ড আমরা একটু শুনি। একজস্টার সাউন্ড ভালো, মানে এক কথায় বলতে গেলে আমরা যেরকম সাউন্ড চাই এরকমই সাউন্ড। অ্যানন 60 এই বাইকের সামনে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টায়ার, পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টায়ার। এই বাইকের সবচেয়ে ভালো দিক হচ্ছে এই বাইকের ডুয়েল ডিস্কের সাথে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে। সামনের ডিস্কটা ভাই বিশাল। আমরা অনেকেই বাইকের মধ্যে সামনে CND ডিস্ক ইনস্টল করি, বড় ডিস্ক ইনস্টল করি। তো এই বাইকের ডিস্কের সাইজ দেখে মনে হইতেছে 300 mm কম হবে না, মানে CND ডিস্কের মতোই। আলাদা করে এখানে CND ডিস্ক লাগাতে হবে না। পিছনের ডিস্কটা ভালোই বড়, 2 চাকাতেই ডুয়াল চ্যানেল ABS আছে। মানে ব্রেকিং সিস্টেম এই বাইক একদম সেগমেন্টে সেরা। ব্রেকিং এ তো একদম বেস্ট, এখানে কোনো কথা হবে না। আর বাজাজের যে সমস্যাটা ছিল, আগে যে সমস্যাটা ছিল চিকন চাকা ব্যবহার করা, তো এই বাইকের মধ্যে কিন্তু সামনে আপনার 100, পিছনে 130। তো মোটামুটি এই বাইকের চাকা কিন্তু ভালোই মোটা আছে, কর্নারিং ও ভালোই ফিডব্যাক দেয়। সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপ সাসপেনশন, পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। ফিডব্যাক একদম আহামরি কিছু না, আবার খারাপ কিছু না, এভারেজ, মানে মোটামুটি ভালোর কাতারেই পড়ে। লাইটিং সেটআপ ব্যবহার করা হয়েছে LED হ্যালোজেন দুইটাই মিলাই ব্যবহার করা হয়েছে। প্রজেকশন হেডলাইট, তারপর আপনার DRL LED, পিছনে টেল লাইট LED, কিন্তু ইন্ডিকেটর লাইট গুলো ব্যবহার করা হয়েছে আগিলে দিনের বাল্ব ইন্ডিকেটর, হ্যালোজেন ইন্ডিকেটর। হেডলাইটের আলো খুবই ভালো, রাতে কোনো ফগ লাইট লাগবে না, মানে হাইওয়েতে চলার জন্য এই হেডলাইট, প্রজেকশন হেডলাইটের আলো যথেষ্ট। বাইক স্টার্ট না দিলে হেডলাইট, DRL কোনোটাই জ্বলবে না, স্টার্ট দিলেই শুধুমাত্র লাইট গুলা জ্বলবে। মিটারের দিকে যদি আসি, তাহলে মিটারটা 4 ভাগে বিভক্ত। এখানে RPM-টা অ্যানালগ সিস্টেমে দেখায়, স্পিডোমিটার, ট্রিপ মিটার, টাইম, গিয়ার ইন্ডিকেটর এগুলো আলাদা ছোট করে ডিজিটাল মিটার দেওয়া আছে। নিউট্রাল, ABS এগুলার সিগন্যাল উপরে দেওয়া আছে, বামে আপনার ডানে ইন্ডিকেটর, বামে ইন্ডিকেটর, মানে টুকটাক যেসব লাইটিং গুলো আছে, ইন্ডিকেটর গুলো আছে, এগুলো এখানে দেওয়া আছে। অন্যান্য বাইকের মধ্যে যেরকম 4 কোণা মিটার ব্যবহার করে সব বাইকের মধ্যে, এই বাইকের মধ্যে কিন্তু নতুনত্ব আছে। মিটারটা দেখতে ভালো লাগে, খারাপ না। ফোন চার্জ করার জন্য কিন্তু একটা USB কেবল দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সকল সুইচ ব্যবহার করা হয়েছে, মানে ইঞ্জিন কাট অফ সুইচ বা মানে যত সুইচ লাগে মোটামুটি সবকিছু দেওয়া হয়েছে। সুইচ কোয়ালিটি এভারেজ। খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার, সাইড স্ট্যান্ড সেন্সর ব্যবহার করা হয়েছে। স্ট্যান্ড নামানো অবস্থায় বাইক স্টার্ট হবে, কিন্তু গিয়ারে দিলে বন্ধ হয়ে যাবে। সিটিং পজিশনের কথা যদি বলি, তাহলে রাইডিং সিটটা খুবই কমফোর্টেবল। নেকেড স্পোর্টস বাইকের পিলিয়ন সিট যেমন হওয়ার কথা সেম এরকম, তবে অন্যান্য বাইকের থেকে মানে খারাপ না, মোটামুটি ভালোই কমফোর্টেবল। দুইটা সিটি মোটামুটি ভালোই কমফোর্টেবল। বাইকের লুকের কথা যদি বলি, তাহলে এই বাইকের লুকটা আমার কাছে পার্সোনালি, লুকটা যেহেতু যার যার বিষয়, কিন্তু কিছু কিছু বাইকের লুক কিন্তু অনেক খারাপ হয়, যেটা কারো কাছেই ভালো লাগে না। কিছু কিছু বাইকের লুক হয় এভারেজ, কিছু কিছু বাইকের লুক হয় খুবই ভালো। তো কিছু কিছু লুক আছে না যে একদম কারো কাছে খারাপ লাগে, মানে ভালো লাগে না। তো এই বাইকের লুকটা হয়তো কারো কাছে ভালো লাগবে, হয়তো কারো কাছে খারাপ লাগবে, এরকম একটা পজিশন আছে। মানে বাইকের লুকটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। আমার কাছে বিশেষ করে হেডলাইটের লুকটা, সামনের লুকটা বা সাইড থেকে ভালো লাগছে, কিন্তু পিছনের লুকটা আমার কাছে কেন জানি চিপ চিপ লাগে, চিকন চিকন লাগে। তখন সামনে থেকে হেডলাইটের লুকটা আমার কাছে ভালো লাগছে, সাইড থেকে ওভারঅল, তারপর কালার কম্বিনেশন সবকিছু মিলাই লুকটা আমার কাছে ভালো লাগছে। তবে পিছনের যেই মানে সাইডটা, এটা আমার কাছে কেন চিপ চিপ চিকন চিকন লাগছে। অন্যান্য বাইকের দিকে তাকাইলে মানে এটা চিকন লাগে, 160 সিসির একটা বাইক, চিকন চিকন লাগছে। তো লুকটা যার যার পার্সোনাল বিষয়। হেডলাইটের যে লুকটা, সেটা অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। পার্সোনালি আমার মোটামুটি লুকটা ভালোই লাগছে, খারাপ বলা যায় না।
বিশেষ করে কালার কম্বিনেশনটা খুবই জোস ভাই। ভিডিওটা এতটুকু দেখে আমার আবার কেউ দালাল বলেন না ভাই, কারণ আমি শুধু ভালো দিকগুলোই বলতেছি, তবে খারাপ দিকগুলো কিন্তু সামনে আসতেছে। এখন কথা হচ্ছে এই বাইকটা দেখতে সুন্দর, বাইকের ব্রেকিং সেরা, মানে সেরাই ভাই, বাইকের ব্রেকিংটা আসলে অনেক ভালো, দেখতে সুন্দর, অনেক কিছু অ্যাডভান্স টেকনোলজি এটার মধ্যে আছে। এগুলো থাকলে তো শুধু চলবে না, বাইকের পারফরমেন্স কেমন, এই যে প্রথমে বলেছিলাম 160 সিসি একটা ইঞ্জিন, তো এই বাইক থেকে পারফরমেন্স কেমন দিতেছে, চালায় কেমন লাগে, তো এইটা চলেন এখন জেনে আসি আমরা রাইড করতে করতে। প্রথম কথা হচ্ছে এই বাইকের ওয়েটটা, এই বাইকের ওয়েট হচ্ছে 155 কেজি, মেয়াবি 2-1 কেজি আশেপাশে হইতে পারে, 155 কেজি। তো এই বাইকের ওয়েটটা কিন্তু তুলনামূলক অন্যান্য বাংলাদেশে যেসব নেকেড স্পোর্টস বাইক আছে এগুলোর থেকে 15 কেজি বা 20 কেজি বেশি। এই 15-20 কেজি ওজন বেশি হওয়ার কিন্তু কিছু কারণ আছে। আমাদের সাথে যে বাইকটা আছে, আমরা যেই বাইকটা রাইড করতেছি, এটা কিন্তু বাজাজ অ্যানন 60 একটা বাইক, মানে 160 সিসি একটা বাইক। কিন্তু এই বাইকের সেম মডেল সবকিছু সেম, কিন্তু 250 সিসি একটা বাইক আছে, মানে সবকিছু সেম, ওইটার মধ্যে শুধু 250 সিসি ইঞ্জিন দিয়ে দিছে। মানে একটা হচ্ছে 160 সিসি আর একটা হচ্ছে 250 সিসি, বাট বাকি সবকিছু সেম, ব্রেকিং বলেন মানে আনুষঙ্গিক ডিজাইন ডিজাইন সবকিছু সেম। এই জন্য হচ্ছে আপনার 250 সিসি বাইকের মধ্যে যদি 160 160 সিসি ইঞ্জিন দেয়, তাহলে তো ওইটার বিল কোয়ালিটি মনে করেন যে ভালো। তো 160 সিসি ইঞ্জিন হওয়ার কারণে 250 সিসি ফ্রেমের মধ্যে আপনার 160 সিসি ইঞ্জিন ঢুকাই দিচ্ছে, সেই কারণে বিল কোয়ালিটি ভালো, কিন্তু ওজনটা এই 250 সিসির ওজনটা, কিন্তু 250 সিসির মধ্যে ওজন কিন্তু আবার 250 সিসি সমানও না, কারণ ইঞ্জিন তো মনে করেন যে ছোট, তো ইঞ্জিনের ওজন তো আবার কম। মানে এক কথা বলতে গেলে 160 সিসি যে বাইকটা আমাদের সাথে আছে, এইটার মধ্যেই 250 সিসি ইঞ্জিন বসায় দেয়, মানে পার্থক্য শুধু এতটুকুই। আরো হয়তো টুকটাক কিছু পার্থক্য থাকতে পারে, যেহেতু 250 সিসি ইঞ্জিন, অন্যান্য এফআই টেফআই এগুলো তো আপডেট থাকবে অবশ্যই। এই ওজনটার কারণে একটা সমস্যা হয় কি, যেহেতু ইঞ্জিনটা 160 সিসি, তো এই বাইকটা টপ এন্ডে গিয়ে মনে করেন যে 80 ইজিলি উঠে যায়। বাট 80-র পরে মানে মনে হয় যে আপনার হচ্ছে অন্যান্য যে জিক্সার টিক্সার আছে, যদি কম্পেয়ারই করি আর কি, যেহেতু কম্পেয়ার করতেছি অন্যান্য যে বাইকগুলো আছে এগুলোর সাথে যদি কম্পেয়ার করি, জিক্সার এফআই টেফআই সাথে যদি কম্পেয়ার করি, তাহলে মনে করেন যে একটু মনে হয় এটা টপে গিয়ে একটু মানে পিছায় যাবে ওজনের জন্য শুধুমাত্র, যেহেতু 20-25 কেজি ওজন বেশি। তো ওভারঅল এই বাইকটা চালায় মজা আছে, পাইপ অন হ্যান্ডেল বার, ভালো কমফোর্টেবল বাইক, চালায় মজা আছে। আমার কাছে ওজন বেশি একটুও মনে হয় নাই, আমি জিক্সার চালাই না, আমার কাছে সেম মনে হয়েছে। এই বাইকের যে রাইডার সে বলতেছে যে এই বাইকটা নাকি সে চালায় ওজনটা বেশি লাগে, কিন্তু আমার কাছে ওজনটা বেশি লাগে নাই, সেম মনে হয়েছে। বাইকটা চালায় মজা আছে, বাইকটির কমফোর্ট, তারপর হচ্ছে আপনার যেই ভাইব্রেশন, পালসারের মধ্যে কিন্তু কিছু ভাইব্রেশন থাকতো, আগের যে মডেলগুলো আছে এটার মধ্যে কোনো ভাইব্রেশন নাই। এক কথায় বেস্ট চালায়া, কর্নারিং তো আগেই বলছি মজা আছে, ব্রেকিং তো বেস্ট, মানে ওভারঅল বাইকটা চালায়া মজা আছে, বাইকটা বেস্টের কাতারে, ভালোর কাতারেই পড়ে। ক্লাসটা বেশ স্মুথ না, এভারেজ, গিয়ার শিফটিং স্মুথ আছে। এফআই ইঞ্জিন হওয়ার কারণে মাইলেজটাও ভালো, 50 আশেপাশে, কম বেশি হতে পারে, এরকম পেয়ে যাবেন মাইলেজ। মাইলেজটাও ভালো, সব কথায় মানে এক কথায় মিলাইয়া পারফরমেন্স হতাশ করবে না। এই বাইকটা হচ্ছে আমাদের শান্ত ভাইয়ের, তো বাইকটা মোটামুটি চলছে কত কিলো চলছে? 15,500। 15,500 চলছে। তো 15,500 চালাইছেন, যার মধ্যে আপনার কি মনে হয় বাইকটা ওভারঅল কেমন? ওভারঅল আলহামদুলিল্লাহ আমি খুব ভালো পারফরমেন্স পাইতেছি। মাইলেজ আপনার হাইওয়েতে 50 প্লাস, 50 প্লাস, 50 প্লাস পাচ্ছি, ভালো সিটিতে মাইলেজ। অ্যারাউন্ড 45 এর মতো পাই আর কি। তো মানে ওভারঅল এক কথায় বলতে গেলে বাইকের মধ্যে তো মেজর কোনো সমস্যা নাই। মেজর কোনো সমস্যা বলতে ওয়েটটা আমার কাছে একটু বেশি লাগে, একটু এছাড়া আমি ওয়েটটা একটু আর বেশি, কোনো 154 কেজির মতো ওয়েট। পাই না। আমার কাছে চালাই এই বাইকের ব্রেকিংটা ভাই খুব ভালো লাগছে, ব্রেকিংটা আমার কাছে মানে 100-তে 100 মনে হয়েছে। তো আপনার কাছে কি মনে হয় ব্রেকিং কিরকম পাইছেন ব্রেকিং এ ভাই 100% কনফিডেন্ট পাওয়া যায় বাইকটার আমার। মধ্যে? হ্যাঁ, বাইকটার মধ্যে যদি আমার গাড়ির স্পিড 70-80 থাকে, আমি কনফিডেন্ট এতটুকুই পাই যে 3 থেকে 4 সেকেন্ডের ভিতরে আমি গাড়িটা কন্ট্রোলে নিয়ে কন্ট্রোল আসতে করা পারি, যায়, জিরোর ভিতরে নিয়ে আসতে পারি। এটা কথা সত্য, কারণ হচ্ছে বাইকের মধ্যে যে ডিস্ক দিছে ভাই, ডুয়াল চ্যানেল এবিএস, ওটার ব্রেকিং ভালো হবে, এটা স্বাভাবিক। এবার চলেন এই বাইকের খারাপ দিকগুলো সম্পর্কে বলা যাক, তারপর বলবো এই বাইকটা কাদের জন্য, কারা কিনবেন এই বাইকটা। প্রথম খারাপ দিক হচ্ছে এই বাইকের হ্যান্ডেল বারের যে ক্লিয়ারেন্স আছে এইটা খুবই কম। এই বাইকটা চিপা রাস্তায় ভাই ঘুরানোই যায় না, একটু বেশি জায়গা লাগে, মানে এইটা একটা খারাপ দিক। বাইকটার সম্পূর্ণ লাইটিং সেট আপ এলইডি, কিন্তু ইন্ডিকেটর লাইট গুলো বাল্ব ইন্ডিকেটর, মানে আগিলা দিনের যে বাল্ব ইন্ডিকেটর ছিল এগুলা তারপর মোটা মোটা দিয়ে রাখছে ভাই, এখানে স্লিম, তারপর হচ্ছে এলইডি ইন্ডিকেটর দিলে সুন্দর হতো। ইন্ডিকেটর লাইট গুলো চাইলে এলইডি দেওয়া যাইতো। এই বাইকের মেজর গুরুত্বপূর্ণ একটা খারাপ দিক হচ্ছে এই বাইকের রিম এবং টায়ার। শুধু এই বাইকের না, পালসারের এটা জন্মগত সমস্যা। পালসারের যে রিম গুলো আছে এইগুলো অনেক চিকন, সামনের রিমো চিকন, পিছনের রিমো চিকন। তো এই বাইকের মধ্যে সামনে 100 টেক সেকশনের টায়ার ব্যবহার করলো, রিম চিকন হওয়ার কারণে
মনে হয় না যেটা 100 সেকশন। পিছনে সেম 130 সেকশনের টায়ার ব্যবহার করছে, কিন্তু রিম চিকন হওয়ার কারণে টায়ার মানে বইল্লা গুল হয়ে রয়েছে। এটা মনে হয় যে চিকন একটা চাকা। তো এই জিনিসটা ব্রেকিং ভালো খারাপ না, কিন্তু দেখতে তো ভালো লাগে না ভাই। লুকটা তো অনেক কিছু ম্যাটার করে। লুকটা যদি সুন্দর না হয়, ব্রেকিং ভালো খারাপ না আমি বলতেছি না ব্রেকিং খুব খারাপ, তবে যেহেতু এখানে মোটা রিম ব্যবহার করা হয়তো লুকটা সুন্দর দেখা যেত। যে পিছন থেকে যে বললাম চিপ চিপ লাগে দেখতে, কেমন যেন চিকন চিকন লাগে, এই জিনিসটা মনে হতো না, টায়ারটা আরো মোটা লাগতো। এমনিতে এটার জন্য যে ব্রেকিং খুব খারাপ এরকম না, তবে দেখতে কেমন জানি চিকন চিকন লাগে। দিন শেষে সব বাইকারেরই আসলে মোটা টায়ার পছন্দ। পিছন থেকে চিকন লাগার আরেকটা কারণ হচ্ছে বাইকের মধ্যে কিন্তু আন্ডারবেলি একজস্ট ব্যবহার করা হয়েছে। তো একজস্টটা যদি ডান দিকে থাকতো তাহলে কিন্তু মোটা লাগতো একজস্টের কারণে। তো একজস্ট যেহেতু নাই, এই জন্য আরো বেশি চিকন লাগে। আরেকটা সমস্যা আপনাদের সামনেই দেখতেই পাইতেছেন, বাইকের মিটারের মধ্যে কিন্তু ভিতরে পানি দেখা যাইতেছে। বাইকটা বৃষ্টিতে ভিজছিল, বৃষ্টিতে ভিজার কারণে মিটারের ভিতরে পানি ঢুকে গেছে। যেহেতু আমাদের সাথে যে ইউনিটটা আছে, যে বাইকটা আছে, এটার মধ্যে মানে মিটারের ভিতরে পানি ঢুকে গেছে, তার মানে অন্যান্য যে সব N160 বাইকগুলো আছে এগুলোর মধ্যেও সেম সমস্যা হতে পারে। আরেকটা খারাপ দিক হচ্ছে এই বাইকের মধ্যে কিন্তু ব্যবহার করা হয়েছে একটা 2 বাল্বের ইঞ্জিন। তো 2 বাল্বের ইঞ্জিন থেকে কিন্তু পাওয়ারটা তো কম ডেলিভারি করে। বাইকটার মধ্যে এত কিছু দিয়ে এফআই দিয়ে এখানে 2 বাল্ব না দিয়ে 4 বাল্ব দিলে তো ভালো হইতো। এখানে 2 বাল্ব দেওয়ার কোনো মানে হয় না। বাইকের ওয়েটটা বেশি, অনেক বেশি ভাই, একটু বেশি না, প্রায় 20 কেজির মতো বেশি। এইটা আসলে আপনি যখন বাইকটা টানবেন, যখন হচ্ছে আপনি 100 বা 100 পার হবেন, হ্যাঁ টান উঠে, কিন্তু এটা ফিল করা যায় ভাই যে বাইকটার মধ্যে ওয়েট বেশি। মানে 150 সিসি বাইক, এত বেশি ওয়েট, এটা মানে খারাপ দিকের মধ্যেই পড়ে। এটা একটু কম হলে ভালো হইতো। বাইকটার প্রাইসটাও বেশি, হ্যাঁ যদিও এখন বর্তমানে সব বাইকের প্রাইসই বেশি, শুধু এইটার না, তবে একটু কম হলে ভালো হইতো। বর্তমানে এটার দাম হচ্ছে 2,79,000 টাকা। 2,60,000 টাকায় লঞ্চ হয়েছিল, বাড়তে বাড়তে এখন 19,000 টাকা বাইরে হয়েছে 2,79,000 টাকা। বাইকের সিটিং পজিশন খুব বেশি ঝুঁকে রাইড করতে হয় না, একদম কমফোর্টেবল একটা সিটিং পজিশন। এছাড়া বাইকের মধ্যে আপনার তেমন কোনো মেজর সমস্যা নাই, যেই কারণে বাইকটা কেনা যাবে না বা বাইকটা কিনবেন না বা বাইকটা আমরা কিনবো না, এরকম কোনো সমস্যা বাইকের মধ্যে নাই। যেহেতু এটা একটা বাজাজের বাইক, তো বাজাজ প্রথমেই বলেছি বাংলাদেশে বিশ্বস্ত একটা ব্র্যান্ড, কোনো চাইনিজ ব্র্যান্ড না। বাংলাদেশে বাইকারদের মধ্যে একটা আস্থার জায়গা দখল করেছে ইতিমধ্যে। তো এই বাইকটা যদি আপনার লুক ভালো লাগে, বাইকটা দেখে পছন্দ হয়, তাহলে বাইকটা কেনা যায়। এই বাইকটার মধ্যে মোটামুটি অনেক ফিচার দিয়েছে, বাইকের মাইলেজ খারাপ না, বাইকের মাইলেজটাও ভালো। এই বাইকটা রাইড করতে হলে অবশ্যই উচ্চতা 5 ফুট 4-এর উপরে হতে হবে। 5 ফুট 4-এর নিচে হলে কিন্তু বাইকটা রাইড করতে পারবেন না। এই ভিডিওটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি এই ভিডিওতে কোনো দালালি করি নাই ভাই। আমার কাছে যতটুকু মনে হয়েছে, যেমন মনে হয়েছে তেমন বলেছি। বাইকের মধ্যে ভালো খারাপ দিক থাকে, এটার মধ্যেও আছে, আমি ওইগুলো তুলে ধরেছি। এখন বাইকটা কারা কিনবেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ব্যাপার। বাইকটা কিনবেন না এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের ব্যাপার। আমি আমারটা শেয়ার করেছি। তো আমি কিন্তু ভিডিও করার শেষে একটা কথা বলি, যে বাইকটা আপনি কিনবেন বা কিনতে চান, অবশ্যই এই বাইকটা চালিয়ে দেখেন। একবার হলো বাইকটা চালিয়ে তারপর বাইকটা কেনার সিদ্ধান্ত নিবেন।